প্রিয় দর্শক, সাদিক অফিসিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্যই আমার যত আয়োজন, যত পরিশ্রম, আপনাদের সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য, সুন্দর একটি জব বা সুন্দর একটি ক্যারিয়ার গড়ে দেবার লক্ষ্যেই সাদিক অফিসিয়ালের যত আয়োজন। প্রতিনিয়তই আমি শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করি এবং আপনাদের সাড়া পেয়ে সত্যি আমি আবির্ভূত এবং আমার খুবই ভালো লাগে আপনাদের জন্য কিছু উপকারী টিপস দিতে পারলে। যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওএমআর শিট কীভাবে সঠিকভাবে পূরণ করবেন এবং ভুল পদ্ধতিগুলো আমি বলে দিচ্ছি। আপনারা ভবিষ্যতে যখন চাকরি কিংবা কোনো পাবলিক পরীক্ষায় কোনো ওএমআর শিট পূরণ করবেন তখন অবশ্যই আপনি এই টিপসটা ফলো করবেন। নয়তো অনেক সময় এটা হয়ে থাকে যে আমি তো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 40-এর বেশি পাবো, তাহলে আমি কেন ফেল করলাম? আমি তো বিসিএস পরীক্ষায় 120 প্রিলিতে পাবো, তাহলে আমি কেন ফেল করলাম? আমি তো প্রাইমারি পরীক্ষায় 70+ পাবো এমসিকিউতে, প্রিলিতে, তবে আমি কেন ফেল করলাম? আসলে এর সঠিক উত্তরটা হচ্ছে আপনার ওখানে সেট কোড কিংবা কোনো একটা রোল কিংবা রেজিস্ট্রেশন কোনো একটা কিছু ভুলভাবে ভরাট করা হয়েছিল। দ্যাটস ওয়াই আপনার রেজাল্টটা আসে নাই। কারণ এই ধরনের ভুলভাবে যদি আপনি পূরণ করেন তাহলে আপনার ওএমআর শিটটি বাতিল হয়ে যায়। সো কীভাবে পূরণ করবেন? আচ্ছা, দেখি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একটা ওএমআর শিট সামনে নিয়ে আমি এটা পূরণ করে দেখাবো। ধরি আমার রোল নাম্বার, প্রথমত আপনি আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী সুন্দর করে রোল নাম্বারটা দেখে দেখে আগে তুলবেন। আমি ধরলাম সাপোজ আমার নিবন্ধনের রোল ছিল 40, 21, 84, 42 এরকম। আচ্ছা, যাই হোক, আমি 6টা ডিজিট যেহেতু দিলাম আগে লিখে নিলাম। লিখে আমি ছোট্ট করে একটা দাগ দিয়ে নেব, ছোট্ট ফোঁটা। আমি পুরোটা ভরাট করব না, পরে করব। দেন আমি 0তে একটা ছোট্ট ফোঁটা দিয়ে নিব। আচ্ছা, 40, দেন 2 তারপর একটা 1 ফোঁটা দিব। আমি পুরোটা ফিল আপ করছি না, কারণ পরীক্ষায় আপনি এই ওএমআর শিট পূরণ করার জন্য অনেক সময় পাবেন। 8, 4। আচ্ছা, এবার আমি এটা ছোট্ট করে ভরাট করার পর আমি পুরোটা একবার চেক দিব রোল নাম্বারটা। 4, আচ্ছা 4, 4, 0 ঠিকভাবে করেছি, 2টা করেছি, 1 ওকে, 8 ঠিক আছে, 4 ঠিক আছে। এবার আমি পুরোটা ভরাট করে দিব। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাতে আপনার অনেক উপকার হবে। এভাবে সুন্দর করে আপনি বৃত্ত ভরাট করবেন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র ব্লু পেন ইউজ করবেন না, রেড পেনও ইউজ করবেন না, পেন্সিল ইউজ করবেন না, ওনলি ব্ল্যাক পেন ইউজ করবেন। কালো কালারের কালি এখানে ইউজ করবেন, অন্য কোনো কালার ইউজ করবেন না। এবং ভুল একটা পদ্ধতি যা আছে অল্প করে ভরাট পূরণ করা, এটা কিন্তু ভুল থিওরি, এটা কখনোই করবেন না, তাহলে আপনার ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ধরি। রেজিস্ট্রেশন নাম্বার আমি সাপোজ ধরে নিলাম 11, 22, 33। আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমি পূরণ করে নিব 1, 1, 2, 2, 3, 3। আচ্ছা, মিলিয়ে নিই। 1, 1, 1, 1, 2, 2, 2, 2, 3, 3, 3, 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি সুন্দর করে গোল করে বৃত্তগুলো ভরাট করতে পারি। মনে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়,
কারণ প্রত্যেকটা চাকরি কিংবা প্রত্যেকটা পাবলিক পরীক্ষার প্রথম স্টেপ হয়ে থাকে এই ধরনের প্রিলি। আপনার একটা সেট কোড ভুল মানে, একটা বৃত্ত ভরাট ভুল মানে আপনার রেজাল্ট ব্যান। এবার সাপোজ প্রশ্নের সেট কোড পড়েছে এ, আচ্ছা এ, আপনাকে এটাও ভরাট করতে হবে। সেট কোডটা প্রশ্নের অনেক সময় অন্যান্যভাবেও দেওয়া থাকে, যেমন এখানে আপনার দেওয়া থাকতে পারে 224 সাপোজ সেট কোড, তখন এই অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে 224, এইভাবে পূরণ করতে হবে আপনাকে প্রশ্নের সেট কোড। আচ্ছা ধরি এখানে বোর্ড যশোর দিলাম, এটা এসএসসি বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ করে জব পরীক্ষায় তো দিতেই হয়। আচ্ছা এবার আপনারা যেটা করবেন, এই পার্টটা খুব মনোযোগ দিয়ে আপনারা পূরণ করবেন অবশ্যই। তারপর আপনারা অ্যান্সার করুন। এখানে যদি দু একটা ভুলও হয় খুব বেশি ক্ষতি হবে না, হয়তো 0.50 নাম্বার কাটা যাবে, কিন্তু আপনার ওএমআর শিটটা বাতিল হবে না। কিন্তু এখানে যদি ভুল যায় রোল রেজিস্ট্রেশন, তাহলে অবশ্যই আপনার ওএমআর শিট বাতিল হবে। এবং একটা বিষয় থাকে পরীক্ষকের স্বাক্ষর বা ইনভিজিলেটরস সিগনেচার, যেখানে আমরা আসলে যারা ইনভিজিলেটর হিসেবে পরিদর্শক হিসেবে থাকি তারা স্বাক্ষর করে থাকে। এখানে কখনো আপনি সিগনেচার করবেন না, এখানে শুধুমাত্র ওই পরীক্ষা যারা ডিউটিতে থাকবে তিনারা স্বাক্ষর করবেন। তো সাবজেক্ট কোড এই যে আমি দেখি 224 সাবজেক্ট কোড, তাহলে এখানে পূরণ করব আমরা ঠিক অনুরূপভাবে যে নিয়মটা বলেছি 224। আপনারা বাড়ি থেকে একটু চর্চা করবেন, গুগলে সার্চ দিবেন OMR শিট, এর দেখবেন OMR শিট আসবে, দেন ওটা প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে কয়েকবার ট্রায়াল দিবেন। এটা খুব হেল্পফুল, তাহলে আপনার আর ভুল হবে না। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আর একটা বিষয় আমি আপনাদের অবশ্যই বলবো, দ্যাট ইজ আপনারা কোনো মতেই ভুলভাবে পূরণ করবেন না। নো পেন্সিল ইউজ, নো রেড পেন, নো ব্লু পেন, অন্য কোনো কালার ইউজ করবেন না, ওনলি ব্ল্যাক পেন। কারণ যখন মেশিন দিয়ে পড়া হয় তখন এই ব্ল্যাকগুলোই পড়তে পারে তারা। যাই হোক, আর এই যে অর্ধেকভাবে যারা পূরণ করেন, অর্ধেক অল্প একটু, এটা করবেন না। কিংবা কেউ অনেক সময় দেখা যাচ্ছে একটু টিক দেয় না, এটাও করা যাবে না। আবার দেখা যাচ্ছে এখানে একটু ভুল হয়েছে, আমরা অনেক সময় এটা করি যে একটা উত্তর দিলাম, এটা সি দিলাম, কিন্তু আসলে সঠিক উত্তর মনে হচ্ছে না বি হবে, তাহলে এটা আমরা এইভাবে কাটি, সুন্দর করে এইভাবে কাটি মনোযোগ দিয়ে, যাতে পরীক্ষক বুঝতে পারে, দিয়ে আরেকটা করে দিই। কিন্তু আসলে এটার কোনো ভ্যালু নাই, কারণ ম্যানুয়ালে এটা দেখা হয় না, এটা দেখা হয় মেশিনের সাহায্যে। সো এটা যদি ভুল হয়েই যায় তাহলে এটা ছেড়ে দেন, এর পেছনে আর বৃথা সময় নষ্ট করবেন না প্লিজ, যাতে আপনারই সময় নষ্ট হবে। আর যখন পরীক্ষা দেবেন অবশ্যই সময় জ্ঞান হবেন ওই পরীক্ষকের, যারা আপনারা ওই হলে থাকবেন তখন অবশ্যই সময়টা বারবার জেনে নেবেন, কেমন? সো এটা আপনার জন্য ইফেক্টিভ হবে। যাই হোক, আমি সবসময় শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে। একজন শিক্ষক বা প্রভাষক হিসেবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সাদিক অফিসিয়াল। এই যে আমি শিক্ষামূলক ভিডিও বানাই, দেখতেই পাচ্ছেন আমার শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে, বেসিক্যালি এনটিআরসি, জব রিলেটেড। এখানে প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিউজ আছে, সাবস্ক্রাইবার আছে। এখানে শুধুমাত্র সচেতন শিক্ষার্থীরাই আছে যারা জব প্রত্যাশী, চাকরি বাকরি চাই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর শিক্ষামূলক কন্টেন্ট আছে। আমরা অন্য কোনো পারপাসে চ্যানেলটা চালাই না। আমি এই চ্যানেলটা পার্সোনাল একজন প্রভাষক হিসেবে আয়ের উৎস হিসেবে ব্যবহার করি না, জাস্ট আমি আমার অবসর সময়টা ইউটিউবে কাটাই। আর আমার যে সাদিক অফিসিয়াল ফেসবুক পেজ আছে, এটাতে আপনারা যুক্ত হতে পারেন। সাদিক অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিই, এবং এটা আমার ফেসবুক পেজ এমডি সাদিকুল ইসলাম। এখানে আপনারা এই সাদিক অফিসিয়ালে যুক্ত থাকবেন। কোনো প্রশ্ন থাকলে সাদিক অফিসিয়ালে আপনি মন্তব্য করে রাখবেন, আমি আপনাকে উত্তর দিব। যাই হোক, আরেকটা বিষয়, যে নিবন্ধনের জন্য স্পেশাল কিছু নোট দিচ্ছি,
শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য অনেকেই ফোন দিয়ে থাকেন যে ভাই রিটেন প্রয়োজন। আসলে রিটেনের জন্য আমি নোট তৈরি করি না, শুধুমাত্র প্রিলিমিনারির জন্য আছে। আপনি প্রিলিমিনারির জন্য নোট পাবেন, যেটা সিলেবাস ভিত্তিক রচিত। আপনি ওখান থেকে অনেকগুলো কমন পাবেন, এটাই আমি বলবো। আর ওই নোটটা আমি শেয়ার করি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। তাই যারা নতুন, প্লিজ আপনারা যদি মনে করেন যে আসলে হঠাৎ করে ফোন দিবেন, তাহলে প্লিজ আপনি কয়েকদিন আমার ভিডিও দেখুন, দেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আমার সাথেই যুক্ত থাকুন সাদিক অফিসিয়ালের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নিজেকে টেকনোলজির সাথে রেখে আপনি আপডেট থাকুন, যাতে একবারে আমার মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি টিকতে পারেন। এই যেখানে আমার নিবন্ধন পরীক্ষার সিলেবাস, নিবন্ধন পরীক্ষার নোট নিয়ে আলোচনা করা আছে। আপনি চাইলে আমার যে নোটটা আমি সেটা আপনার সাথে শেয়ার করতে পারি। এর জন্য অবশ্যই আপনাকে নিচের নাম্বারে কল দিয়ে অর্ডার করতে হবে। এই যে যাদেরকে আমি পাঠিয়েছিলাম তারা তাদের মন্তব্য স্যাটিসফ্যাকশন দিয়েছে আমাকে কমেন্ট বক্সে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি মুগ্ধ, আপনাদের রেসপন্স পেয়ে। আপনারা অনেক অনেক ভালো, আসলে আমি খুবই আবির্ভূত। এবং আপনাদের জন্য আমি ফিক্সড করেছি যে আমি প্রতিনিয়তই কন্টেন্ট বানিয়ে যাব, আমি থামবো না, যেন আপনারা একটা সুন্দর জব পান এবং সঠিক দিক নির্দেশনা পান, ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। কোনো যদি কনফিউজিং তথ্য থাকে আপনি সাদিক অফিসিয়ালে মন্তব্য করেন, আমি আপনাকে সঠিক তথ্য দিব। এই যে যারা নোটটা পেয়েছে, এভাবে প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা, এখানে যাদেরকে দিই তাদের সুন্দরবন কুরিয়ারের সাহায্যে দিয়ে থাকি, আর ইমেইলেও দিয়ে থাকি। এর জন্য আমরা নোটের খরচটা নিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ। যদিও এটা আমার ব্যবসায়িক পারপাস না, জাস্ট এটা আপনাদের যেন একবারে নিবন্ধনের পিড়িতে টিকেন সেজন্য। তবে আমি প্রাইমারির জন্য নোট তৈরি করছি, আশা করি খুব শীঘ্রই সেটা দিতে পারবো। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন। সঙ্গে আমি ইসলাম সাদিক, লেকচারার ইন ইংলিশ, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। ধন্যবাদ। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, অবশ্যই আপনি সেটা সাদিক অফিসিয়ালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে খুবই ভালোবাসি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।